উত্তরবঙ্গ উন্নয়ন ইস্যুতে দিল্লি দরবার বিজেপির। দিল্লিতে উত্তরবঙ্গের 10 জন বিজেপি বিধায়ক তালিকায় শঙ্কর ঘোষ রয়েছেন, শিখা চট্টোপাধ্যায় রয়েছেন, দুর্গা মুর্মু, বিশাল লামা সহ 10 জন বিধায়ক রয়েছেন বিজেপির। বিভিন্ন মন্ত্রকের সাক্ষাতের আবেদন বিধায়কদের রয়েছে। কিন্তু প্রশ্ন এই জায়গা থেকেই থাকছে যে শুধুমাত্র উত্তরবঙ্গের জন্য কেন দরবার, এই প্রশ্নও উঠছে। রাজীব চক্রবর্তী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি দিল্লি থেকে এই মুহূর্তে। রাজীব, খুব স্বাভাবিকভাবে 10 জন বিজেপি বিধায়ক তারা দিল্লি দরবার যাচ্ছেন, বিভিন্ন মন্ত্রকের সাক্ষাতের আবেদন তারা করছেন, কিন্তু প্রশ্ন তো এই জায়গাটাই যে শুধুমাত্র উত্তরবঙ্গের জন্য কেন এই দরবার, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো নীলাঞ্জনা, তোমাকে প্রথমে বলে রাখি যে উত্তরবঙ্গকে এবার বিজেপি বিশেষ গুরুত্ব দিচ্ছে। তার কারণ আমরা জানি যে বিজেপি গত যদি তুমি দেখো লোকসভা এবং বিধানসভা নির্বাচন এর আগে যেগুলি হয়েছে তাতে উত্তরবঙ্গে বেশ কিছুটা ভালো ফল করেছে এবং জনমানসে এবং রাজনৈতিক মহলে একটি আবহ তৈরি হয়েছিল যাতে মনে করা হচ্ছিল যেখানে তৃণমূল কংগ্রেসের যে শক্ত ঘাঁটি ছিল উত্তরবঙ্গ তা ক্রমশ ধসেছে এবং বিজেপি শক্ত হয়েছে। কিন্তু বিজেপির যে শক্ত ঘাঁটি তা গত উপনির্বাচনে, বিশেষত যখন আলিপুরদুয়ারের নির্বাচনে বিজেপির প্রার্থী পরাস্ত হন তখন কিন্তু বিজেপির ঘুম ছুটেছে। আর এই উপনির্বাচনের পরেই বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি উত্তরবঙ্গকে। উত্তরবঙ্গের 10 বিধায়ক তারা দিল্লি পৌঁছেছেন। আজকে সকালে তারা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করবেন এবং তারপর একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন। কেন দেখা করবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা উত্তরবঙ্গের উন্নয়ন চাইছেন, আর উত্তরবঙ্গের উন্নয়ন চেয়ে তারা কেন্দ্রীয় মন্ত্রীদের দ্বারস্থ হয়েছেন যাতে দিল্লি নড়ে চড়ে বসে উত্তরবঙ্গের উন্নয়নের কারণে। তারা মনে করছেন যে উত্তরবঙ্গের উন্নয়ন দিয়েই একমাত্র তারা তাদের রাজনৈতিক জমি, তাদের পায়ের তলার জমি শক্ত করতে পারবে। একদিকে যখন তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে ঝাঁপিয়ে পড়েছে, তারা তাদের হারানো জমি ফিরে পেতে চাইছে। যখন তৃণমূল কংগ্রেস তারা একের পর এক নির্বাচনে, ছোটোখাটো নির্বাচনে তারা জয়লাভ করছে, এমনকি যখন আমরা দেখলাম যে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে তার মধ্যে আলিপুরদুয়ার কেন্দ্রটিতেও তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন, ঠিক তারপরেই কিন্তু বিজেপি তারা এই উদ্যোগ নিয়েছে যেখানে তারা 10 জন বিধায়ককে নিয়ে দিল্লিতে আসছেন। আজকে সকালে তারা প্রথমে পরিবেশ এবং বনমন্ত্রী ভূপেন্দ্র যাদবের কাছে যাবেন। যেটা জানা যাচ্ছে যে এই 10 বিধায়ক তারা যে দাবি জানাচ্ছেন তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল তৈরি করা, আরও বেশি রেল স্টেশন তৈরি করা এবং উত্তরবঙ্গে সৈনিক স্কুল তৈরি করা সহ একাধিক দাবি রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার যদি গুরুত্ব দেয়, যদি একাধিক প্রকল্প ঘোষণা করে, তাহলে বিজেপি মনে করছে তাদের পায়ের তলার জমি শক্ত হবে এবং তারা উত্তরবঙ্গে ভালো ফল করবে। রাজীব, ধন্যবাদ তোমাকে। আমরা শুনি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন তিনি। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সংবিধানের যে 3টে তালিকা আছে তার মধ্যে কেন্দ্রীয় তালিকা এবং যৌথ তালিকায় যে দপ্তরগুলো পড়ছে সেই জায়গায় আমরা যেতে চাই। এর জন্য নির্দিষ্টভাবে আমরা আবেদন জানিয়েছি। হোপফুলি এই সময় সেশন চলছে, কিন্তু এর পাশাপাশি আরও বিভিন্ন জায়গা আমাদের চাহিদা রয়েছে। আমরা চাই যে একটা এইমস লাইক ইনস্টিটিউট আমাদের হোক। উত্তরবঙ্গের উন্নয়ন চাইছেন তারা এবং এই উন্নয়নকে সামনে রেখেই দিল্লি দরবার। বিজেপির 10 জন বিধায়ক তারা দিল্লি পৌঁছে গিয়েছেন এবং একাধিক মন্ত্রকে তারা সেখানে আবেদন জানিয়েছেন এবং তারা সাক্ষাৎ করবেন। এবং প্রশ্ন এই জায়গা থেকেই থাকছে যে শুধু উত্তরবঙ্গের জন্য কেন এই দরবার, এই প্রশ্নও কিন্তু একই সঙ্গে থাকছে এবং সেখানে এইমস হাসপাতাল থেকে একাধিক বিষয় তাদের নজরে রয়েছে বিজেপি বিধায়কেরা, এমনটাই জানাচ্ছেন তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। মৃত্যুঞ্জয় বাবু, আপনি কি বলবেন উত্তরবঙ্গের উন্নয়নকে সামনে রেখে বিজেপি বিধায়কদের এই দিল্লি দরবার, কি বলবেন? উত্তরবঙ্গের মানুষ তো একটা সময় বিজেপিকে সাংসদ দিয়েছে, বিজেপিকে বিধায়ক দিয়েছে, তারা কি পেয়েছে? উত্তরবঙ্গের বক্তব্য নিয়ে উত্তরবঙ্গের সাংসদরা দিল্লি থেকে কি করেছে? উত্তরবঙ্গের কোন প্রকল্পটা নিয়ে আসতে পেরেছে? চা বাগানের শ্রমিকরা টাকা পাচ্ছে না, উত্তরবঙ্গের কোন সাংসদটা দিল্লিতে দাঁড়িয়ে বলছে? যে বলছে সে আমাদের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে দাঁড়িয়ে বলছে যে হ্যাঁ টাকা দেওয়া হচ্ছে না, প্রশ্নের উত্তরে, লিখিত প্রশ্নের উত্তরে স্বীকার করে নিচ্ছে। তাহলে উত্তরবঙ্গ নিয়ে এই নাটক করে কি লাভ? আমাদের সাংসদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমাদের জন্য একটাই বঙ্গ,
পশ্চিমবঙ্গ আজকে যখন রূপশ্রীর টাকাটা দিচ্ছে বা কন্যাশ্রীর টাকাটা দিচ্ছে বা লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দিচ্ছে, বাজেট থেকে যে বরাদ্দটা হচ্ছে সেটা কি উত্তরবঙ্গের মানুষরা পাচ্ছে না? উত্তরবঙ্গের মহিলারা পাচ্ছে না? স্বাস্থ্যক্ষেত্রে যে বরাদ্দ সেটা কি উত্তরবঙ্গের মানুষের জন্য হচ্ছে না? উত্তরবঙ্গের মেডিকেল কলেজ নেই? উত্তরবঙ্গের জন্য মানুষের জন্য তো প্রত্যেকটি উত্তরবঙ্গের মানুষ কৃষক বন্ধুর প্রকল্পের জন্য বছরে 10,000 টাকা পাচ্ছে না? উত্তরবঙ্গের জন্য তো আমরা করছি আলাদাভাবে স্পেসিফিক তো করছি, কোচবিহারে ইউনিভার্সিটি করা হয়েছে, পঞ্চানন ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে সমস্ত কিছু করা হয়েছে, কিন্তু তাও উত্তরবঙ্গের মানুষের জন্য তো বাজেটে তো সারা পশ্চিমবঙ্গের উন্নয়ন হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি এই যে বিভাজন কখনো ধর্মের নামে কখনো ভৌগোলিক অবস্থানের নামে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, মানুষকে এত মানুষ ভোট দিল তাদের জন্য তো এত বছর কিছু করলে না বাবু, এখন হঠাৎ মনে পড়ছে উত্তরবঙ্গ করে? এই ভোট আসলে বিজেপির এই বাদরামোগুলো বাড়ে, এই বাদরামোগুলো করে উত্তরবঙ্গের মানুষও জানে এর জন্য ভোট থেকে জেতা আসন সিটগুলো উপনির্বাচন হলে এখন জামানত বাজেয়াপ্তের দিকে যাচ্ছে। তাই নতুন করে কিছু বলার নেই, 2026-এর এরা উত্তরবঙ্গ থেকে আমার তো মনে হয় না একটা সিটও পাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।